আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন পদ্মা সেতু তৈরিতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো, আর এগুলো আছে পদ্মা সেতু মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটা অবস্থিত পদ্মা সেতু সাইড অফিস মাওয়া সাইড সার্ভিস এরিয়া 1-এর ভিতরে। এটা 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। আপনারা যে কেউ চাইলে এই নির্ধারিত টাইমে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে এসে আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর। আপনারা জানতে পারবেন পদ্মা সেতুর ভিতরে কি কি উপকরণগুলো লাগছে এবং কেমনি কি ব্যবহার করছে, এর একটা ডামি এখানে করা আছে। যেমন আপনারা দেখতে পারতেছেন যে পদ্মা সেতুতে তৈরি করার জন্য যে রেলিংগুলো ব্যবহার করা হয়েছে, দূর থেকে ঠিক এরকম খণ্ডিত অংশে থাকে। তো এগুলো এরকমভাবে আইনে এভাবে বসানো হয়েছে পিলারের উপরে, জাস্ট এরকম একটা বসানোর পরে এটা পূর্ণাঙ্গ একটা ব্রিজ। এই পূর্ণাঙ্গ ব্রিজটাই ধরেন এমনি সুন্দরভাবে দূর থেকে এমনই দেখা যায়। জাস্ট ওটারই একটা ডামি করে এখানে মিউজিয়ামে বসানো হয়েছে। পিলারগুলো ওইভাবে সাজানো আছে যে টোটাল এরকম অনেকগুলো টোটাল 42টা পিলার এই পদ্মা নদীর ভিতরে দেওয়া আছে, যে যার উপরে ইয়াগুলা দাঁড়ানো আছে, এবং এর বাইরেও আরও অনেকগুলো পিলার আছে। তো এইরকম যে মূল যেখান থেকে পিলার 1 শুরু, এটাকে ভায়োডাক্ট বলা হয়, এরকম 2টা আছে, একটা জাজিরা সাইডে আর একটা মাওয়া সাইডে। যদি আপনারা কেউ আসেন তাহলে দেখবেন, এখান থেকেও দেখতে পারবেন সুন্দরভাবে যে কী কী উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আপনার প্রত্যেকটা পিলারের সাথে যে স্প্রিংগুলো দেওয়া আছে, যার উপরে মূল ব্রিজের যে প্লেটগুলো বসানো আছে সেই স্প্রিং বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের জায়গায় বসানো আছে, ট্রেন লাইনের জন্য, তারপরে আপনার এমনি মূল ব্রিজের জন্য। এরকম এই যে স্প্রিংগুলো, এগুলা বিভিন্ন কাজের জন্য এগুলো রাখা আছে। যদি কেউ আসেন তাহলে দেখতে পারবেন। ঠিকানাটা হলো পদ্মা সেতু সাইড অফিস মাওয়া প্রান্ত। এটা হলো সার্ভিস এরিয়া 1। যে নাট বা স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে বা রয়্যাল বোল্ট এগুলোও আছে। মানে টোটালি ব্রিজে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, ব্রিজ তৈরি করতে যে উপকরণগুলো রাখছে, কেমনি মাটি কাটিং, যেমন এটা কাটার মেশিন, এগুলার টাইপ 1, এটা কাটার সেকশনের জন্য এগুলা রাখা আছে। এবার কাটার সেকশন 2 আছে, আরও অনেক আইটেমগুলো। যদি কখনো আসেন কেউ তাহলে দেখতে পাবেন, খুব সুন্দর, এবং এটা আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনারা যদি মন চায় আপনারা যে কেউ এসে এটা দেখতে পারেন। তো এখানে ভ্রমণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। তো দিনটা মনে রাখবেন, বিশেষ করে 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর, এই টাইমেই আপনারা ঢুকতে পারবেন। তো এটাই আপনাদের জন্য উপস্থাপন করা হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।